যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার মাঝ দিয়ে বহমান টেকা নদীর উপর নির্মাণাধীন টেকারঘাট ব্রিজের নির্মাণ কাজ ৮০ ভাগ ২ বছর আগে শেষ হলেও অনিয়মের অভিযোগে করা মামলায় আটকে গেছে বাকি কাজ। এরই মধ্যে ব্রিজের লোহায় মরিচা ধরা সহ নষ্ট হচ্ছে সামগ্রী। এতে ভোগান্তি পোহাচ্ছে চলাচলকারীরা। যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। পুরাতন ব্রিজ ভেঙে নতুন সেতু নির্মাণাধীন, তাই চলাচলে বাঁশকাঠের সাঁকোই একমাত্র ভরসা। নরবরে এই সাঁকো দিয়েই চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মনিরামপুরের লোক অভয়নগর যাইতে পারে না এবং অভয়নগরের লোক মনিরামপুর যাইতে পারে না। অধিকাংশ গাড়িরই ডিস্টার্ব হচ্ছে, এখানে ব্যারিং ভাঙতেছে, ডাম্পার ভাঙতেছে, কারো মোটর ছুটে যাচ্ছে। যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার মাঝ দিয়ে বহমান টেকা নদীর উপর নির্মাণাধীন টেকারঘাট ব্রিজের কাজ শুরু হয় ২০২১ সালে, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৩-এ। কিন্তু কাজ শেষ না হয় মেয়াদ বাড়ানো হয় ২০২৪-এর ১৯ জানুয়ারি পর্যন্ত। ২০২৩-এর ১৮ সেপ্টেম্বর ব্রিজের উচ্চতা ও প্রশস্ততা ঠিক না থাকার অভিযোগ এনে আদালতে রিট করলে আটকে যায় নির্মাণ কাজ। এরই মধ্যে লোহায় মরিচা ধরা সহ নষ্ট হচ্ছে ব্রিজের অনেক নির্মাণ সামগ্রী। আইনি জটিলতা কাটিয়ে ব্রিজের নির্মাণ কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। সে ব্রিজ আমার মাথায় বেঁধে যাচ্ছে, এই কাজটি কিন্তু সঠিক হয় নাই। ব্রিজটা দীর্ঘদিন স্থগিত থাকার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে, এই জন্য আমরা চলাচল করতে পারতেছি না। আইনি জটিলতা না কাটা পর্যন্ত বিকল্প চলাচলের ব্যবস্থা আরো উন্নত করার কথা জানিয়েছে এলজিইডি। অলরেডি প্রকল্প পরিচালক বরাবর একটা চিঠি দিয়েছি যে অন্তত ডাইভারশনটাকে কিছু বরাদ্দ দিয়ে ডাইভারশনটাকে ঠিক করে মানুষের চলাচল এবং ছোট ছোট যানবাহন এবং সাধারণ যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল উপযোগী করার জন্য। শুধু টেকা নয়, আইনি জটিলতায় বন্ধ রয়েছে যশোরের আরও বেশ কয়েকটি ব্রিজের নির্মাণ কাজ। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষদের। মাছরাঙা, নিউজ ডেস্ক।